আজকে দিনের শুরুতেই সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখছি অনেক মেঘলা মেঘলা আকাশ। তো মেঘলা আকাশ দেখলেই কেন জানি খিচুড়ি খেতে ইচ্ছা করে, তাই চিন্তা করলাম আজকে একটু ঝটপটভাবে খিচুড়িটা রান্না করে নিই। তো আজকে আমি এই ভুনা খিচুড়িটা তৈরি করছি আমার রাইস কুকারে। তো প্রথমে আমি রাইস কুকারটা একটু প্রিহিট করে নিয়েছি। এরপর একে একে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, এলাচ আর লং দিয়ে দিয়েছি। এরপর আমি বাটা মশলা অ্যাড করে দিয়েছি, রসুন বাটা আর আদা বাটা। এটা আপনারা পরিমাণ মতো অ্যাড করে নেবেন। বাটা মশলাটা সামান্য ভেজে নিয়ে আমি এবার পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি, এতে করে মশলাটা আর লেগে যাবে না। আর এবার আমি একে একে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। এখানে আমি দিয়েছি ধনিয়ার গুঁড়া আর দিয়েছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া পরিমাণটা একটু বেশি, কারণ পরবর্তীতে যাতে আমার এক্সট্রা করে আর হলুদের গুঁড়াটা অ্যাড করতে না হয়। এরপর আমি দিয়েছি মরিচের গুঁড়া, দিয়েছি স্বাদ মতো লবণ। এবার এই মশলাটাকে আমি কয়েক মিনিট খুব ভালো মতো করে একটু কষিয়ে নিচ্ছি। ভালো মতো কষানো হয়ে গেলে আমি যখন দেখব যে মশলার উপর একটু তেল দেখা যাচ্ছে, ঠিক সেই পর্যায়ে আমি এখানে চাল আর ডালটা অ্যাড করে দিচ্ছি। আমার এখানে চাল আর ডালের পরিমাণটা ছিল 2 কাপ পরিমাণে। এখানে আমি পোলাওয়ের চাল নিয়েছি আর নিয়েছি মুগ ডাল। আপনারা চাইলে মসুরি ডালটাও অ্যাড করতে পারেন। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2টা তেজপাতা, এরকম মাঝখান দিয়ে একটু ছিঁড়ে। তেজপাতাটা অ্যাড করে দেওয়ার পর আমি এখানে কয়েকবার একটু নেড়ে চেড়ে চাল আর ডালটাকে কয়েক মিনিট একটু ভেজে নিব। বারবার একটু নেড়ে চেড়ে দেখতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। যখন চাল আর ডালের একটা সুন্দর ফ্লেভার নাকে চলে আসবে, ঠিক সেই পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। আমার এখানে চাল আর ডালের পরিমাণটা ছিল 2 কাপ, তাই আমি এখানে 4 কাপ পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। কয়েক মিনিট একটু মিক্স করে নিব। এবার আমি ঢেকে রান্না করব। ঢাকনা দিয়ে ঢাকার আগে আমি এখানে গাজর কুচি দিয়ে দিচ্ছি। ভুনা খিচুড়িতে যদি একটু গাজর এরকম কিউব করে কেটে দেওয়া যায়, তাহলে দেখবেন খিচুড়িটার দেখতেও অনেক সুন্দর লাগে। তো আমি এখানে গাজর কুচি অ্যাড করে দিয়ে আমি ঢেকে রান্না করেছি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। পানিটা অলমোস্ট শুকিয়ে আসছে। আমি আবারও ঢেকে রান্না করব। আমরা রাইস কুকারে ভাত রান্না করার সময় ঠিক যেই অপশনটা চালু করে থাকি, তো এই খিচুড়ি রান্নার সময় আমি সেই অপশনটাই অন করে রেখেছি। আমার রাইস কুকারের অপশনটা ছিল ফাস্ট কুক। সেই ফাস্ট কুক অপশনে আমি অন রেখে আজকের এই ভুনা খিচুড়িটি তৈরি করেছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারা চাইলে আমার এই রেসিপি ফলো করে বাসায় ঠিক এভাবেই ঝামেলাবিহীনভাবে তৈরি করতে পারেন ভুনা খিচুড়ির এই রেসিপি। নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।